নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা জানো যে ভিডিওতে দেখতে পেলে তোমরা কালকের ভিডিওতে যে আমার গুগল অ্যাডসেন্স চলে আসছে। আমি খুব খুশি তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য। তো যাই হোক, সবাইকে আমার ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তার সকালবেলা উঠে খুশিতে আজকে কিন্তু একটু দেরিতেই উঠেছি, প্রায় 7:30 নাকি 7:15 বাজে হয়তো, তখন উঠেছি। উঠে সব কাজকর্ম সেরে একদম স্নান টান করে চলে আসছি, করে চা করে নিলাম। চা খেয়ে সব কাজ সেরে রান্নাঘরে চলে আসছি। তো এখন করবো রান্না। সকালবেলা তোমাদের দাদাভাই আজকে কী রাখলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, রেখেছে পাবদা মাছ, একদম স্নানের আগে ধুয়ে ঠুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম আর রান্না করব। সব কেটে কুটে নিয়েছি, এখানে ভাজা করব আর মাছের ঝোল করবো, আর কিচ্ছু করবো না। তাহলে একদম নিমন্ত্রণ আসলো আমার আর আমার ছেলের, যেতে হবে। পরে তাড়াতাড়ি রান্না করে দিয়ে নিই, তোমাদের দাদাভাই কাজে চলে যাবে। তারপর আমরা রান্না করে একটু অল্প খাবো, খেয়ে দুপুরবেলার নিমন্ত্রণও আছে। তো যাই হোক, কোথায় যাবো না যাবো সেটা তোমরা অবশ্যই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে যাবে। তো অবশ্যই সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট একটা করবে তোমরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো ভালোবাসো, অবশ্যই কিন্তু তোমরা লাইক করো না সবাই, কারণ ভিডিওর ভিউজ আনতে কিন্তু একদম লাইক করে না। এটা আমি সবসময় ভিডিওতে তোমাদের বলি, একটা অন্তত লাইক দিবে। এই গরিব দুঃখী বন্ধুটাকে তোমরা লাইক দিয়ে, তোমাদের যে লাইক আর কমেন্ট করো, এর জন্য কিন্তু আমি ইমপ্রেশন হই। এর জন্য কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি। আর তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার সব সময় যে কোনো শুভ কাজ কিন্তু একদম শুভ দিনগুলোতেই হয়, একমাত্র তোমাদের জন্য, ঠিক না? তো যাই হোক, এখন বকবক করছি না, তাড়াতাড়ি রান্না করি। তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, আমার এখন আর একদম কথা বলার সময় নেই। ফটাফট আগে রান্নাটা সেরে নিই। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই খেয়ে গেল, এখন আমি আর আমার ছেলে খেতে বসেছি। এই যে মাছের ঝোল, এটার মধ্যে একটু সরষা বেটে দিয়েছি, একটু পাতলা পাতলা করেই করলাম। কালারটা সেই আসছে, দিয়ে দেবো বাবা। এগুলো মাছ খাইতে সেই স্বাদ লাগে, তো কাটা নেই, এটা একদম হালকা পাতলা, সেই সুন্দর টেস্টে। যে তোমাকে দিয়ে দিলাম মাছের ঝোল, আমিও নিব। খাওয়া দাওয়া করে বাসন কোসন, আমি আগে মাছ খাইতাম না, এখন খাই। হ্যাঁ, ও তো আগে মাছ খেতো না, এখন মাছ খায়। খাওয়া দাওয়া করবো, বাসন কোসন মাজবো, তারপর অনলাইন থেকে পার্সেল আসছিল, ওটা নিলাম। এখন এগুলো মেজে তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেডি হয়ে প্রায় 2:30 পৌনে 3টার মধ্যে আমরা বের হয়ে যাবো। তো বন্ধুরা দেখো, আমি একদম রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 3টাই বাজতে চলছে। তা ছেলে আর আমি দুজন মিলে যাব, কিন্তু আজকে তো হরতাল, জানি না টোটো পাবো কি না পাবো। তা আমাদের হয়তো হেঁটেই যেতে হবে এই গরমের মধ্যে। এই রৌদ্র পড়েছে, দরজা জানলা সব আটকে দিলাম, সব কাজ সারলাম। আর মাঝখানে কারেন্টও চলে গেছিলো। সব কাজ সারার পরে না ভাবছি একটু গায়ে জল ঢালবো, তো কারেন্ট নেই, চলে গেল। তারপরে আসলো কারেন্ট, আধা ঘন্টা পরে কারেন্ট আসলো প্রায়। তারপর সব একটুখানি পরিষ্কার হয়ে নিলাম, একটু স্নান করলাম। আর বাইরে যা জামা কাপড় ছিল সব কিছু তুলে নিলাম। খালি এখন যে একটা স্নান করেছি, নাইটিটা আছে, ওটা পরে এসে তুলবো, কারণ ওখানে তো বেশিক্ষণ থাকবো না। তো যাই হোক, চলো যাই। কারণ আর এই যে আমি একটা কুর্তি পরে নিয়েছি, হাফ হাতাই পরলাম, কারণ যে গরম পড়েছে না, এর মধ্যে ফুল হাতা কিছু পরে যাওয়া যায় না। তা ছেলেও রেডি হয়েছে। ছেলে বলছে, মা টোটো ছাড়াই গরমের মধ্যে যাবো কী করে? তা টোটো তো পাওয়াই যাবে না আজকে, আর তাই হেঁটেই যেতে হবে। তো চলো এখন ঘরটা ফেলে তালা দেবো, জানালাটা আটকাবো। তারপরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে, ঠিক আছে? বিউটিকে ফোন করলাম, বিউটিও রেডি। দেখো বন্ধুরা, ছাতা নিয়ে বের হয়ে পড়েছি। রাস্তায় তো 2-4টা গাড়ি চলছে, এখন টোটো পাবো কি না জানি না। বিউটিতে এখনও বের হয়নি, কারণ ওরা তো যাবে বাইকে, আর আমরা তো যাবো হয়তো হেঁটে হেঁটে। দেখি টোটো যদি পাই, পুরো ফাঁকা, 2-1টা হয়তো গাড়ি চলছে। এখন ফাঁকা টোটো তো দেখতেছি, রাস্তা বেশিরভাগই ফাঁকা আজকে। ওই যে টোটো আসতেছে, পাড়াও রাস্তা। তো বন্ধুরা, আমরা টোটো করেই আসলাম সীমার বাড়িতে। এসে একটু ঘরে বসেছি, ওরা সবাই কাজে ব্যস্ত, রান্নাবাড়ি হচ্ছে। জল খাচ্ছিস? ওই যে সীমা দেখো, কাজ করতে করতে ক্লান্ত। আর যেখানে নিরামিষ রান্না করছে, সবই কমপ্লিট রান্না। একটু জল খাই আগে গো, সেই জল টেস্ট হয়ে গেছে। এখনই তো রাখলো এই বোতলটা। এই বিউটি আসলো এখনই, ওই যে অনুরাগ, যে আমার মা,
সবাই আসছে, ওরা তো বাইকে করে আসলো বললাম। সবাই তো পূজা, তো সেই খাওয়া দাওয়া দিচ্ছে, রান্নাবাড়ি বলে সব সারলো। তা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অনুরাগ পাপা বাই। তো যাই হোক আমরাও আসলাম, এসে একটু আমি আগে জল খেলাম, দেখতেই পেলাম মানে গলাটা মানে শুকিয়ে গেল, এত গরম লাগছে। আর কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না, কিন্তু কারেন্ট থাকাতে রেডি হবো যে মানে কারেন্ট আসলো তারপর রেডি হলাম। তো জয় রাধে বন্ধুরা, তোমাদের জয় রাধে বলে এখন আমি এই ভিডিওটা করছি গোপালের জন্মাষ্টমীর দিনের পরের দিন তারা পূজারা উপাস ছিল, সীমারা উপাস থাকার পরে তারা এই ভোগগুলো দিয়েছে। এই দেখো গোপালকে চড়িয়েছে, কত রকমের যে রান্না হয়েছিল। গোপাল মানে খেতে গোপালেরও পেট ফুলে গেছিল, আমার যা দেখে মনে হচ্ছিল একদম ট্যাপ টেপে। সবাই খেতে বসেছে। বাবা কেমন হচ্ছে জন? প্রসাদ আসলে অনুরাগ খাচ্ছে। তো দেখো পূজা আর সীমা মিলে পরিবেশন করছে। ওরা পরিবেশন করতে করতে ওদের অবস্থা একদম কাহিল হয়ে গেছে, এতজনকে পরিবেশন করছে কতক্ষণ ধরে। ওরা উপাস এখনো ভাঙেনি, উপাসে ছিল, এখন উপাস শরীরে খেলে পরেও ওরা যদি উপাসও ভাঙে তাও ওদের শরীরটা কি আলসি ধরে যাবে যে ওরা। বা কেমন দারুণ হচ্ছে। প্রচুর শাকটা দারুণ করছে। রাঙামা আর কাকাই কিছু বলে দাও, কিছু বলো তুমি। পেঁপে কুমো খাচ্ছে, সবসময় হয় না। দারুণ হচ্ছে। আর রান্না করছে কে? যে পূজা করে। এই যে রান্নার তো বন্ধুরা দেখো আমরা সীমার বাড়ির ছাদে উঠছি এখন। এই যে যে পেয়ারাগুলো এত টেস্টি, সীমার বাড়ির গাছের এই যে পেয়ারাগুলো এত দারুণ টেস্টি, দারুণ সেই টেস্টি সীমার। হ্যাঁ এখন একটা খাবো, ধরো ধরো ধরো, এটা ভালো না। দারুণ টেস্টি পেয়ারা। সত্যি একদম ছাদের থেকে কোটা আছে না, কোটা দিয়ে পা দেবে তো। হ্যাঁ কোটা দিয়ে পেয়ারা খাচ্ছি, এই যে এই দুটো বড় আছে। ওই চলে গেছে তো। এই যে বাবা এই গরম, তাড়াতাড়ি ছাদে উঠে তো মানে পা পুড়ে যেতেছিল। আমার এরা পারলাম ছাদের থেকে, এরা বেড়েছে এখন বাড়িতে টোটো পেয়ে গেছে। আর আজকে মানে হঠাৎ সব লেগে আছে। যা গরম, পা পুড়ে পুড়ে যেতেছে। বেগমের গালগুলো দেখ নষ্ট, সব লাল হয়ে গেছে। এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে ফ্রেশ হবো। আমরা তো টোটোতে আসলাম, তোমার মা বাবা বাইকে আসলো, তাই না? তো বন্ধুরা দেখো আমি তো চলে আসলাম বাসায়। এসে তোমাদের আস্তে আস্তে জামা কাপড় ছাড়তে না ছাড়তে তোমাদের দাদাভাই চলে আসছে। আসার পর ওকে খেতে দিলাম, খেতে টেতে দিয়ে হাত মুখ দিয়ে পরিষ্কার করলাম। আর যা গরম লাগছিল মানে বিশ্বাস করবো, ছাদে ওঠার পর তো বেশি গরম লাগছিল, মানে পাগুলো পুড়ে যাচ্ছে। তা যাই হোক তারপরে হাত মুখটা ধুয়ে পরিষ্কার হলাম। আর কিছু করতে ইচ্ছা করছে না, এখন তো কিছু খাবও না, এখন একটু রেস্ট নিব। তোমাদের দাদাভাই এসে যে মোবাইল দেখছে, লাইট অফ করে এখানে একটু মোবাইলে বাংলাদেশের সিরিয়ালগুলো ওগুলো দেখছে। আর
তো যাই হোক, এখন ছেলে গেছে বিউটির ওখানটায়। বিউটি ফোন করছিল, দিদিভাই এখানে আসো, এসে ছেড়েছে। যা গরম ও তো বুঝতে পারছে, 2 বাচ্চা না। অনুরাগ তো কিছুতেই ওখানে থাকতে চাইছিল না, বারবার বলছে মা বাসায় চলো বাসায় চলো। তো যাই হোক, এখন একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে রাত্রে রান্না করবো, মাছের তরকারি আছে, এগুলো খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে থাল বাসন মাজলাম। কোনো জায়গার থেকে আসলে বুঝতেই পারো শরীরটা আরও কীরকম লাগে, ভালো জামা কাপড় পরে গেলে পরে। তো রাত্রে আবার আছে, ভাত টাত করবো, হয়তো খাওয়া দাওয়া করবো। তো এখন রাখছি, আর বেশি বকবক করছি না। পরে নেক্সট তোমাদের সামনে আমি আবার আসছি। আরেকটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেছি, যে বিশেষ করে মানে গোপালের প্রসাদগুলো এতটা টেস্ট হয়েছে, খাওয়ার পরে মানে কি শরীরটা অস্থির অস্থির করছে, আর কিছু খেতে ইচ্ছা করছে না। মানে পাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে কি পেটটা ভরে যাচ্ছে, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তো গন্ধে মম করছে। আর ঠাকুরটা দেখতে পেলে কি সুন্দর, সোনা দিয়ে সব কিছু একদম বাঁধানো, এত মানে প্রাণটা জুড়িয়ে গেল, খুব সুন্দর লাগছিল। পূজাটাও যে করেছে মানে একদম অনেক কিছু রান্না করেছে, প্রচুর আইটেম করেছে, তালের বড়া, তালের রস, তালের পিঠা, তারপরে তোমার লুচি, পায়েস, সুজি, চাটনি, 2 রকমের ডাল, পনির তরকারি, কচুর শাক ভাজা, মানে দারুণ দারুণ রান্নাগুলো করেছে, দারুণ হয়েছে খেতে।